গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এরকম ওয়েদারে তো সবাই ভালো থাকে, আমিও ভালো আছি। ভীষণ ভালো ওয়েদার আজকে। সকালের দিকে একটু বৃষ্টি এসেছিল, মাঝখানে একটু রোদ দিল, কিন্তু আজকে আবার এরকম একটু বেলার দিকে হয়ে গেল। তো গুড মর্নিংটাও তোমাদের আজকে বেলা জানাতে হলো, কেননা নিজেই একটু বেলা করে উঠেছি, সেই জন্যই তোমাদের সামনে একটু বেলাতেই এলাম। এখন 1টা বেজে গেছে, আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, ওকে একটু খাওয়াবো, খাইয়ে রান্নায় যাব। তো কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর ঘোরা বেড়ানো তো বেশ ভালোই হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। একজন দিদিভাই শুধু জানিয়েছে, যাই হোক ভালোই লাগলো, তাকে তো ধন্যবাদ জানিয়েছি। তো চলো এরকমভাবে সবাই আমার পাশে থাকো, তাহলে আমিও আমার জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার তো ঘুরে ভীষণ ভালো লেগেছে, সেইগুলোই শুধু মনে করছি। আর বাবার যে দেখলাম বাবাকে পরিষ্কারভাবে, এটা আমি কিছুতেই ভুলতে পারছি না। সত্যি তোমাদের সাথে যদি সেটা শেয়ার করতে পারতাম ভালো হতো, কিন্তু সেটা তো আর অ্যালাউ নেই, কী করবো বলো। সেই জন্য বাবার দুধ পুকুর বলো, বাবার মন্দির বলো, যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর জয়রামবাটি, কামারপুকুর কিছু কিছু দৃশ্য তো তোমাদের সামনে এনেইছি, যে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, সারদা মায়ের জন্মস্থান তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমারও ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, এই তো সংসার জীবন শুরু হয়ে গেল, আস্তে আস্তে রান্নাবান্না করি। আর কি কাজকর্ম, চলো ফিরে আসছি কিছুক্ষণ পর, তোমরা আমার সঙ্গে থাকো। যখন তো চলো বন্ধুরা, তোমাদের রান্নার মেনুটা আজকে শেয়ার করে ফেলি। এখনও চা খাইনি, চা খাবো, এবার ওকে খাইয়ে নিই একটু খাবার। তো মনে হলো এটা করার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো দেখো, আজকে তোমাদের দাদাভাই চমক দিয়ে দিয়েছে। বাজার থেকে গেল আনতে মুরগি আর নিয়ে এলো মটন। তো চলো, এই যে আদা রসুন দিয়ে সব মাখিয়ে রাখছে, আমি পরে সেটা বসাবো। একটু মাখানো না থাকলে তো জমে না, জানোই তোমরা। আর তোমরা তো জানোই আমি চিকেন হচ্ছে মাখিয়ে করি না, এমনি ডাইরেক্ট করি। এটা তো করতে গেলে একটু মাখাতেই হবে। গরম জলে ধুয়েও নিয়েছে, আর এই পেস্টটা করলো, করে এবার এটা মাখিয়ে রাখবে। আর এই যে আমি চাল ধুয়ে নিলাম, এখানে ভিজিয়ে রাখি, এখন এসে ভাতটা বসাবো। তোকে এখানে কেন রেখেছো? তুই তো কাজ করছিস। আমি নিয়ে যাচ্ছি, দাঁড়াও। হয়ে গেছে সব ওগুলো বেলা। ইস, কোথায় দাঁড়িয়েছে? এই চ, লাইটটা জ্বালি, অন্ধকার হচ্ছে, আবার মেঘ করে আসছে। কেমন হয়েছে মাংস? ভালো হয়েছে, ভালো লাগছে। খেয়ে নে। দেখো বন্ধুরা, এখনও প্রেশার থেকে নাবালাম না, এই যে হয়ে গেছে। কারণ এটা নাবালেই তো জুড়িয়ে যাবে। দাদাভাই আসলে খেতে বসবো, এবার ভাত বাড়বো। খুব দেরি হয়ে গেছে গো আজকে। পুটকেকেও প্রথম খাওয়ালাম, এই মাংস খেলো, নরম হয়ে গেছে বলে খেতে পারলে অসুবিধা হয়নি। এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার হলো এতক্ষণে, এই দুটো মেলবো। কাল থেকে নিরামিষ তো, আরও সব মুছে নিলাম। হাঁপিয়ে হাঁপিয়ে কাজ বাবা, হাত ধরে যায় কাজ করতে করতে, তাড়াহুড়ো থাকলে আরও যেন কষ্ট হয়। তো চলো, ও পুটকে ঘুমিয়ে পড়েছে, গরম গরম খেতে বসে যাই, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। বলো, মুরগির মাংস তবু খাওয়া যায় ঠান্ডা হলে, এই খাসি মাংস একদম ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে। তো চলো ঝটপট খেয়ে নিই, আবার তোমাদের সামনে ফিরে আসি। কারণ এতক্ষণও আসতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করছিলাম, দেখতেই পাচ্ছিলে। তো বললাম যাই হোক, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, কিছু কিছু হচ্ছে, সব হচ্ছে না, কি আর করা যাবে। তো চলো পরে আসছি আবার। দেখো, এখানে শশা কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, এই শশাটা মাংসের সাথে নিয়ে নেবো। দেখো, খেয়ে উঠে এগুলো সব মেললাম, এখন বাসন কোসনও মাজা কমপ্লিট। এই কটা পাট করা হয়ে গেছে, যা ওয়েদার, সব শুকোলো না গো। এই কিছু কিছু মেলা রয়েছে এই ঘরে সব, আর ওই ঘরে তো ফুটকে ঘুমায় বলে দিতে পারি না। এখন প্রায় 5টা বাজতে যায়, একটু ঘরটা ঝাড় দিয়ে নিই, দিয়ে বসার সময় হলে বসবো, নাহলে আর বসবো না, কারণ সন্ধে হয়ে যাবে বা সন্ধে দিতে হবে। তাড়াহুড়ো করে মেয়ে খেয়ে বেরিয়ে গেল, ওকে রিক্সা ভাড়া আজকে দিয়ে দিল তোমাদের দাদাভাই, রিক্সা করে চলে যাবে পড়তে। আর আমি তো তারপর খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজলাম, কাজগুলো সারলাম। প্রেশারেই মাংসটা ছিল, প্রেশারটাও মাজলাম, ঢেলে রাখলাম, এত কিছু কাজ করা। দেখো, এই যে খাওয়ার আগের সব বাসন তোলা হয়নি, পরে তুলবো, ঘুমোচ্ছে এখন, আওয়াজ হবে। এইগুলো সব এখানেই উড় করে দিলাম, যার জন্য এই যে প্রেশারটা মাজলাম। আর এই যে ঢেলে রাখলাম, এটা রাতে আর রান্না কিছু নেই, এই যে ঢেলে রেখে দিলাম। একটু ঝোলটা একটু হলে ভালো হতো, থাক। আর এই যে ভাত, আর এটা সেদিনকার চাটনিটা রয়েছে, খেলাম, ভালো লাগলো না অতটা, ফেলে দেবো, কাল পরশু তো নিরামিষ।
চলো ঝাড়টা দিয়ে নিই আবার তোমাদের সামনে আসছে। একটা জিনিস দেখো, কালকে কিনেছিলাম ট্রেন থেকে, শুধু তো আম দেখিয়েছিলাম, হাওড়ায় নেবে কিনলাম, আর দুটো জিনিস দেখানো হয়নি। এই যে এই সোনপাপড়িটা দেখো, সেই বাক্স করে বিক্রি হয়, আগে 10 টাকা করে বিক্রি হতো বাক্সে করে, কিন্তু কাল এটা 20 টাকা নিল। এই যে কিছুটা আমরা কাল খেয়েছি, কিছুটা আছে, হাত পড়ে যাচ্ছে বারবার। এই যে খুব ভালো খেতে জানো, কালকে কিছুটা খেয়েছি, আর এই যে রয়েছে এইটুকু। তো আরেকটা জিনিস কিনিনি, মেয়ে পেয়েছে, পরে দেখাচ্ছি ওটা। দুই মেয়ে পেয়েছে, সেই বলেছিলাম না আত্মীয় থাকে আমাদের, ওর মাসির বাড়ি, মাসি তো নেই আজকে, বেঁচে, মাসি যতদিন বেঁচেছিলেন আমরা তারকেশ্বর গেলেই ওখানেই থাকতাম, তো এখন উনি তো নেই, ওই জন্য ওখানে আর যাওয়া হয় না। তা আরেকজন পাশে ওর বৌদি বলে, মানে মাসুদ দাদার, হ্যাঁ মাসুদ দাদার বউ, মানে বড় বৌদি, তা ওনাদের দোকান আছে, দিয়েছে কিছু জিনিস, সাজা গোজার জিনিস, তোমাদের সাথে পরে সেটা দেখাচ্ছি। দুই মেয়েকে দিয়েছে, ওনাদের সাথে দেখা করতে গেছিলাম। তো চলো তোমাদের সামনে আসছি আবার কিছুক্ষণ পর, ঘরটা ঝাড় দিয়ে নিই একদম। চলো, কি হলো আবার? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা জানাবো কি, আবার প্যাপা শুরু করেছে দেখো, কি যে ওর হয়েছে, প্যাপা ছাড়া কিছু এখন জানে না, এখন খেতে বিরক্ত করে, একটুতেই কাঁদে, কেন কে জানে, আগে এরকম ছিল না, কি সমস্যা কে জানে, জানি না, শুধু বাইরে বেরোতে দেখলেই হলো, তোমাদের দাদাভাই বেরোলো ব্যাস ও শুরু হয়ে গেল আবার। তো চলো, অনেকক্ষণ রেস্ট নিলাম, অনেকক্ষণ রেস্ট না, যদিও 8 ঘন্টার মতো হয়েছে। আয় আয় আয়, কথা বলতে দেবে না জানো, কি করবো, চ ওখানে চ চ চ চ চ চ চ। তো তারপর তো সন্ধ্যে দিলাম, ঘর ফর ঝাড় দিয়ে নিলাম, বললামই তো তোমাদের, সন্ধ্যে দিলাম। দিদিও নেই দেখছে, দিদি পড়তে গেছে, দিদি চলে আসবে আর একটু বাদে, দিদি আসবে, বসো। তো চলো বন্ধুরা, পরেই কথা বলি, ওকে নিয়ে এইভাবে কথা বলা সম্ভব নয়, আবার পরে আসছি, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তখন সেই তোমাদের কাছে এসছিলাম, তোমরা তো শুনতেই পেলে, ওর কান্নাকাটি, একদম কথা বলতে দিচ্ছে না, তারপর থেকে এই টুকটাক করে কাজ করছি, ও একটু ফোন দেখছে, আমি আবার কাজ করছি, আমি নিয়ে বসে আছি। তারপর মেয়ে এলো, মেয়েও আজকে একটু পড়া নিয়ে ব্যস্ত, তোমাদের দাদাভাইও ছিল না, আসার পর এই ভাত করলাম, এখন আমরা খেতে বসছি, মাংসের ঝোল তো আছেই, চলো দেখিয়ে দিই। যে ভাত বাড়া হয়ে গেছে, ঝোলটা গরম করলাম, আর এই চাটনি নিয়ে নিয়েছি। তো চলো আগে খাবারটা খেয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসি, সঙ্গে থাকো। ওইটা আমার আমি এত খাবো স্ট্র দিয়ে, আনুনি কেন তোমার? তো চলো, খাওয়া দাওয়া তো মিটেই গেল, সব কাজও হয়ে গেছে, এবার এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে নিয়ে এবার ঘুমানোর পালা। উঠকেও ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি, 11:30 বাজে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করে দিচ্ছি। তো যতক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।